খেয়াল করেন একটু, ফাইবারের গিগ আর ফাইবারের ভিতরে যে যন্ত্রপাতিগুলো আছে এইগুলা নিয়ে আমরা ক্লাস করে আজকে শেষ করব ফাইবার, ঠিক আছে? তো ফাইবারের গিগের জন্য যে ইমেজ রেডি করার কথা বলা হয়েছিল আপনাদের, ইমেজের সাইজ বলে দিয়েছিলাম 1280 বাই 769। এটা হচ্ছে ফাইবারের গিগের রেশিও। এখন অনেক কয়েকজন জিজ্ঞাসা করছিলেন গিগ জিনিসটা কি, সেটাই বুঝেন নাই। আমি এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম, আজকে একটু বাস্তবে দেখাই দিই। তো গিগ হচ্ছে ফাইবারের এক একটা সার্ভিস। তো আপনার প্রোফাইলটা যখন বাইং মোডে থাকে, মানে নতুন প্রোফাইল খোলার পর আপনাদের বর্তমান যে অবস্থাতে আছে এটা হচ্ছে বাইং মোড, মানে আপনি এখান থেকে কোনো সার্ভিস কিনবেন। সার্ভিস কেনা বলতে কি, আপনার মনে করেন যে কোম্পানির কোনো কিছু একটা প্রয়োজন, যেমন আমি গ্রাফিক্স এন্ড ডিজাইনের ভিতরে যাই, আমি বলছি আমার একটা লোগো ডিজাইন প্রয়োজন। সো লোগো ডিজাইনের যে সার্ভিসগুলো এখানে আছে, এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা এক একটা গিগ, প্রত্যেকটা এক একটা সার্ভিস, এবং প্রত্যেকটা সার্ভিসের মালিক আলাদা আলাদা ব্যক্তি। সো এখানে লোগো ডিজাইনের উপরে টোটাল কতগুলো সার্ভিস আছে দেখেন, 20 লক্ষ প্লাস, 2 লক্ষ প্লাস হচ্ছে এখানে সার্ভিস অ্যাভেলেবেল আছে। সো 2 লক্ষ প্লাস সার্ভিস অ্যাভেলেবেল আছে, এবং এর ভিতরে যদি সেলার ডিটেইলসে যাই তাহলে দেখেন টপ রেটেড সেলার আছে 1000 প্লাস, তারপরে হচ্ছে লেভেল 2 সেলার আছে 15000 প্লাস, লেভেল 1 সেলার 15000 প্লাস, আর নিউ সেলার আছে 1,70,000 এর মতো। সো নিউ সেলার কারা? যারা নতুন অ্যাকাউন্ট খুলে, একদম প্রথম অ্যাকাউন্ট যারা খুলে আপনাদের মতো, এরা হচ্ছে নিউ সেলার হিসেবে কাউন্ট হয়। তো নিউ সেলার থেকে যদি আপনি লেভেল 1 এ যাইতে চান তাহলে আপনাকে $400 ইনকাম করতে হবে, 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। এরকম আরো বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো ফিল আপ করলে আপনি লেভেল 1 এ যাইতে পারবেন, তারপর লেভেল 2 এবং তারপর হচ্ছে টপ রেটেড সেলার। সো এখন আপনি যদি এই ক্যাটাগরির উপরে আপনি যদি গিগ তৈরি করেন তাহলে আপনাকে এই 1,70,000 মানুষকে পিছনে ফেলে আপনার সামনে আসতে হবে। কি রকম? যদি আমি এখান থেকে শুধুমাত্র নিউ সেলারটা সিলেক্ট করে দেই, শুধু নিউ সেলারের গিগটা আমার সামনে আসতেছে। তো নিউ সেলারের ভিতরে আবার এখানে এসইওর একটা ব্যাপার আছে, যাদের এসইও সবচেয়ে বেশি ভালো তাদের গিগগুলো সামনে থাকবে, এবং যাদের এসইও নরমাল তাদের গিগগুলো থাকবে পিছনে, ঠিক আছে? তো এখন আপনাদের এসইও ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে কিওয়ার্ড রিসার্চ। আপনি এখানে লোগো ডিজাইন, এটা হচ্ছে আমার মাস্টার কিওয়ার্ড। লোগো ডিজাইনের পরিবর্তে আরো কি কি জিনিস লিখে সার্চ করতে পারে মানুষ, বা কি ইয়াতে গুগলে অথবা ফাইবারে খোঁজার জন্য কি কি লিখে সার্চ করবে, এই জিনিসটা হচ্ছে কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড রিসার্চ আপনারা অলরেডি শিখছেন, কিওয়ার্ড রিসার্চ শিখছেন, নিজেদের মতো কিওয়ার্ড রিসার্চ করে এগুলা বের করবেন। এখন এই জায়গা থেকে কিছু কিছু জিনিস দেখেন যে নিউ আসছে, অ্যারাইভাল, যেমন এখানে আসছে, এটা আসছে, এটা আসছে, আরো বেশ কিছু জিনিস আছে নিউ। এবং এর পাশাপাশি আরো কিছু ক্যাটাগরি আছে যেগুলাতে হচ্ছে কম্পিটিশন অনেক কম। এই কম কম্পিটিশনের যে ক্যাটাগরিগুলো আছে এইগুলাতে আপনারা গিগ খুলবেন নতুন অবস্থায়, যেগুলাতে অ্যাভেলেবেল ক্যাটাগরি আছে এইগুলাতে খুলবেন না। এর মধ্যে কি কি আছে? আমরা এর মধ্যে মনে করেন যে এআই অ্যাভাটার ডিজাইন, এআই নিয়ে যেহেতু আমরা কোনো কাজ করি নাই, ওগুলো আমাদের দরকার নাই। এখানে প্রিন্টিং এলিমেন্টের ভিতরে আসেন, দেখেন ব্রুশিয়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, তারপরে হচ্ছে এখানে বুক কভার, তারপরে এদিকে এই যে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভাল এগুলো কিন্তু চলে না। তারপরে সোশ্যাল, এই যে সোশ্যাল পোস্ট ব্যানার, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ইমেইল ডিজাইন, তারপরে হচ্ছে এদিকে টি শার্ট মার্চেন্ট, এগুলো দরকার নাই। ল্যান্ডিং আইকন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, সমস্যা নেই। আচ্ছা, এটা দেখেন ব্রুশিয়ার ডিজাইন মাত্র 7400 প্লাস, আগে দেখছিলেন 2 লক্ষ, সেখান থেকে 7400। যদি এখানে নিউ সেলার দেই 4000, মানে 5000 নিউ সেলার, আর বাকি সব হচ্ছে লেভেল 1 লেভেল 2। সো এইগুলাকে কমপ্লিট করা যায়। তারপরে এখানে হচ্ছে ফ্লায়ার ডিজাইন, এটা হচ্ছে 24000 প্লাস, মানে খুব একটা বেশি তা কিন্তু না। পোস্টার ডিজাইনে দেখেন 13000 প্লাস, তারপরে হচ্ছে বুক কভারে 15000 প্লাস, এদিকে সোশ্যাল মিডিয়াতে 28000। সোশ্যাল মিডিয়া রিসেন্টলি খুব বেশি, গত 2-3 বছরে হচ্ছে সবচেয়ে বেশি পপুলার হয়েছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। তারপরে এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখেন 55000, এটা হচ্ছে পোস্টার ডিজাইন। মানে সোশ্যাল মিডিয়ার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা আছে, আপনি যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারেন। তারপরে এটা হচ্ছে ইমেইল ডিজাইন, দেখেন এই যে ইমেইল টেমপ্লেট, ইমেইল সিগনেচার, ইমেইল টেমপ্লেট, এইগুলোতে মাত্র 3000 প্লাস। তো এই কয়েকটা ক্যাটাগরির ভিতরে সবগুলোর কাজই কিন্তু আপনারা জানেন। এইগুলোর মধ্যে থেকে যে কোনো 4টা ক্যাটাগরি আপনি পছন্দ করবেন এবং সেই অনুযায়ী ডিজাইন করবেন। এখন একটা গিগের ইমেজ কিভাবে ডিজাইন করবেন, তাহিদ ভাইয়ের সাথে একটা ডিজাইন করছিল তার গিগের সার্ভিসগুলো, কিন্তু মূলত এটা ডিজাইন হবে হচ্ছে আপনার কাজের সার্ভিসগুলো। মনে করেন যে আপনি এখন একটা ইমেইল সিগনেচারের হচ্ছে একটা গিগের ইমেজ রেডি করবেন। আমরা ইমেইল সিগনেচার এখানে আসি, ইমেইল সিগনেচার হচ্ছে এখানে আমার কয়টা আছে, মাত্র 3000 প্লাস আছে। আমি একটা ইমেইল সিগনেচারের গিগ এখন তৈরি করব। সো গিগ তৈরি করার জন্য আগে ইমেজ রেডি করবেন প্রথমত, তারপরে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে বাকি কিছু। এখানে আমরা উইথ দেব 1200, আপনি চাইলে ইলাস্ট্রেটরও করতে পারেন,
1280-769 এটা দিব হচ্ছে ইমেইল সিগনেচার গিগ ক্রিয়েট। এবার আপনার আগে ডিজাইন করা যে সকল ইমেইল সিগনেচার আছে সেই জিনিসগুলো নিয়ে এসে এখানে বসাবেন। বেস্ট যে জিনিসগুলো আছে ফ্রি পিক থেকে নিয়ে আসি আমার অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ এটা আমারই বানানো, প্রিমিয়াম দেখাবে না, আমার এই অ্যাকাউন্টটা তো আপলোড দেওয়া না। এখান থেকে এভাবে নেওয়া যাবে না। আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই। না এটা প্রিমিয়াম ইয়ে ছাড়া তো নামানো যাবে না, প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া নামানো যাবে না। স্ক্রিনশট অফ করে রাখছে নাকি? এই পেজে স্ক্রিনশটও নেবে না। ওকে কপি, চাইলে একটা পেজের উপর আপনি একাধিক বসাইতে পারেন। এটার উপরে এখন লিখে দিই শুধু ইমেইল সিগনেচার ডিজাইন। এটা হচ্ছে একটা ইমেজ, এটাতে যে আপনি সেভ করবেন সেম এই একই ভাবে টোটাল 3টা ইমেজ বানাবেন। একটা গিগের জন্য 3টা ইমেজ জরুরি। আচ্ছা এখন এই ইমেজটারে হচ্ছে এসইও করতে হবে, ইমেজ এসইও। ইমেজ এসইও করার জন্য আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার পরে এখানে ডিটেইলসে কি কি বসাই দেবেন সেগুলো দেখাই দিয়ে আপনারা নিজেরা বাসায় বসে কাজ করবেন সেগুলো। এই ইমেজটার উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে চলে আসবেন একদম প্রপার্টিজে। এই যে এখানে প্রপার্টিজে আসার পরে ডিটেইলসে আসবেন। এই যে ডিটেইলস, এই ডিটেইলস আসার পরে এখানে যা যা আছে এই প্রত্যেকটা জিনিস ফিল আপ করবেন। যেমন এখানে টাইটেল, এই টাইটেলটা দিবেন হচ্ছে আপনার গিগের টাইটেল, গিগে যে টাইটেলটা দিতে হবে ওই টাইটেলটা আমরা বানাবো। তারপর সাবজেক্ট এন্ড এই দুটো সেম দিবেন, রেটিংসটা দিবেন 5 স্টার। এখানে যে ট্যাগ, যেগুলো আপনি ট্যাগ রিসার্চ করবেন, কিওয়ার্ড যেটা একটা গিগের জন্য 5টা করে কিওয়ার্ড লাগে এবং এর বাইরে আরো চাইলে বেশি কিওয়ার্ড দিতে পারেন। এখানে কিওয়ার্ড হবে এবং কমেন্টসে সেম জিনিস, ট্যাগ আর কমেন্টস একই জিনিস রাখবেন। তারপরে হচ্ছে এই যে অথরস যেটা আছে এখানে দিবেন আপনার প্রোফাইলের ইউআরএল। আপনার প্রোফাইলের ইউআরএল কোডটা আপনি যাবেন হচ্ছে আপনার এই যে সুইচ টু সেলিং, এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন। এই যে প্রোফাইল যেটা আছে এই ইউআরএলটা বসাবেন এখানে, প্রোফাইল ইউআরএলটা এখানে বসাবেন, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এর উপরে অ্যাপ্লাই দেন ওকে। এটা হচ্ছে আপনার ইমেজ এসইও, অফলাইন এসইও যেটা বলে, অফ পেজ এসইও। তো এই কাজটুকু হচ্ছে প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে করতে হবে, 3টা ইমেজের ক্ষেত্রে করতে হবে। তাহলে কি হবে, যখন গুগলে কেউ সার্চ করবে তখন আপনার এই ইমেজটা শো করবে। আপনার এই কিওয়ার্ডের সাথে যদি ম্যাচ করে গুগলে সার্চ করলে ওই ইমেজটা শো করবে। ঠিক আছে, যখন আপনার 3টা ইমেজ রেডি হয়ে গেল, এখন হচ্ছে আপনার টাইটেল এন্ড ডেসক্রিপশন হচ্ছে রেডি করতে হবে। তো আমাদের ইমেইল সিগনেচার যেহেতু মেইন জিনিস, এগুলো বাদ দিয়ে দিই, এগুলো দরকার নাই, আগেরগুলো বাদ। এখন এই ইমেইল সিগনেচারের কয়েকটা গিগ আপনি ওপেন করে দেখবেন যে কারা কারা কি কি ধরনের টাইটেল এবং ডেসক্রিপশন ব্যবহার করছে। আপনি কয়েকটা দেখবেন, দেখে ওখান থেকে কপি করে ওইটার আবার চ্যাট জিপিটি অথবা যে কোনো এআই দিয়ে রিজেনারেট করবেন। 3টা ওপেন করছে, দেখেন আই উইল ডিজাইন এইচটিএমএল ইমেইল সিগনেচার অর ক্লিকেবল ইমেইল সিগনেচার। আমরা কি এইচটিএমএল বা ক্লিকেবল ডিজাইন করতে পারি? করতে পারেন? ক্লিকেবল কথা বলেন, করতে পারি না। তাহলে আমরা কি ডিজাইন করতে পারি? আমরা পিএসডি অথবা এআই ইলাস্ট্রেটর দিয়ে করতে পারি, জেপিজি বা পিএনজি ডিজাইন করতে পারি। তাহলে আমাদের এইচটিএমএল ইমেইল সিগনেচার এইচটিএমএল দরকার নেই, এখানে আমরা দিব কি পিএসডি। ঠিক আছে, এটা দিতে পারি। তারপর আরেকটা আছে এখানে
আই উইল ডিজাইন সেট আপ ইমেল ইওর মার্কেটিং ক্যাম্পেইন। আচ্ছা, মার্কেটিং ক্যাম্পেইন করে দেবে, ডিজাইন করবে, ইমেল সিগনেচার ডিজাইন করবে, ক্যাম্পেইন সেটআপ করবে। আমরা ক্যাম্পেইন সেটআপ করতে পারি না। আচ্ছা, ক্রিয়েট ক্লিকেবল সিগনেচার অর এইচটিএমএল ইমেল সিগনেচার, মানে এরা যা দিচ্ছে সার্ভিস সবগুলো হচ্ছে ক্লিকেবল ইমেল সিগনেচার, ঠিক আছে। এই লোকের দেখেন একটা অর্ডার এখনো এই গিগে একটা অর্ডার আছে এবং টোটাল 669টা ডিজাইন কমপ্লিট করছে। এই লোকের যদি দেখি 22টা রিভিউ এই গিগে, 22টা সেল হয়েছে। এই লোকেরও একটা অর্ডার রানিং আছে, যে ওয়ান অর্ডার ইন কিউ, আর 534টা অর্ডার কমপ্লিট করছে। যাই হোক, সো এইটা হচ্ছে টাইটেল, একটা গিগের টাইটেল হচ্ছে এইটা। যখন কেউ এইচটিএমএল ইমেল সিগনেচার লিখে সার্চ করবে তখন এটা এই টাইটেলটা শো করতে পারে বা এই গিগটা সামনে আসতে পারে। আর এখানে দেখেন মেইন 3টা ইমেজ, সে ওই একটা দুইটা আর এই একটা, না এটা না, এটা অর্ডারের করা 2টা ইমেজ দিয়েছে, সে 3টার জায়গায় 2টা দিছে। তো এইগুলা হচ্ছে ক্লায়েন্টকে সে করে দিয়েছে, যে নিচে এই মোবাইলে দেখেন সিগনেচার মকআপে বসাই দিছে, সিগনেচার ডিজাইন করার পরে মকআপে বসাই দিছে। ক্লায়েন্টের জন্য এটা করছে, এই একটা ক্লায়েন্টের করা, এটা করছে ক্লায়েন্টের জন্য। দেখেন যেগুলো ক্লায়েন্টের জন্য করা সেগুলো ফাইবারের ওয়াটারমার্ক দেওয়া আছে। এটা হচ্ছে টাইটেল, তারপরে ইমেজ, এরপর আছে ডেসক্রিপশন, একটা গিগের সম্পর্কে ডেসক্রিপশন, যে এই গিগের মধ্যে আপনি কি কি দিবেন এবং কি কি ভাবে আপনি ডিজাইন করবেন সেই জিনিসগুলা, বা আপনার কি কি এক্সপেরিয়েন্স আছে পুরো জিনিসটা লিখে একটা গিগের ডেসক্রিপশন দিতে হবে। এটা গেল ডেসক্রিপশন। এরপরে আসেন হচ্ছে প্রাইজিং, আপনি এই গিগটা কয় টাকায় সেল করবেন। আপনার মনে করেন যে এই যদি কেউ এই ডিজাইনটা করায় নিতেছেন তাহলে কয় টাকায় সেল করবেন। এখানে 2টা ভাবে প্রাইজিং সেটআপ করা যায়, একটা হচ্ছে বেসিক প্যাকেজ আর একটা হচ্ছে এই একটা প্যাকেজ সিঙ্গেল প্যাকেজ, আর একটা হচ্ছে 3টা প্যাকেজ। তো সিঙ্গেল প্যাকেজ যেটা সেটাতে হচ্ছে যে কোনো একটা প্রাইসই থাকবে, আর যদি 3 প্যাকেজ যেটা আছে সেটা যদি করেন ওখানে আবার 3টে ভাগে ভাগ করতে পারেন, একটা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। সেখানে বেসিক বলতেছে কি স্মল বেসিক, 1 ইমেজ হেডার শর্ট আর লোগো, ফ্রি ইমেজ হোস্টিং, ক্লিকেবল সোশ্যাল মিডিয়া, এই জিনিসগুলো আছে সার্ভিস দিবে। একটা ডিজাইন করে দিবে, লোগো ডিজাইনও দেবে, তারপরে হচ্ছে ইমেজ হোস্টিং দেবে, ক্লিকেবল সোশ্যাল মিডিয়া আইকন টাইকন কমপ্লিট করে দিবে। এটার জন্য সে নেবে $10, ঠিক আছে। তারপরে এই যে 1 ইমেল সিগনেচার, একটা ডিজাইনই দিবে, একদিনে ডেলিভারি দিবে, আনলিমিটেড রিভিশন, যতবার খুশি ততবার আপনি চেঞ্জ করাইতে পারবেন, এরকম একটা ব্যাপার। তারপরে স্ট্যান্ডার্ডে কি বলছে, ফিচার অফ প্রিভিয়াস প্যাকেজ, আগে যা ছিল সেগুলো থাকবে, ক্লিকেবল কন্টাক্ট ইনফরমেশন, আগে দিছিল কি ক্লিকেবল সোশ্যাল মিডিয়া, এখানে দেখেন আগে বলছে কি ক্লিকেবল, এই যে ক্লিকেবল সোশ্যাল আইকন, সোশ্যাল মিডিয়াগুলো দিবে, এবং এখানে বলতেছে আইকনগুলোও ক্লিকেবল দিবে, যেমন ওয়েব, ইমেইল, ফোন আইকন, এই জিনিসগুলো ক্লিকেবল করে দিবে। এটার জন্য নিবে $15। তারপরে প্রিমিয়াম আছে কি, আগের 2টার থাকবে, ফিচার থাকবে, সাথে সাথে হচ্ছে ফুল ক্লিকেবল, মানে পুরো জিনিসটাই ক্লিকেবল, যেখানে ক্লিক করেন ওখান থেকেই ইনফরমেশন দেখা যাবে এরকম। তারপরে সে সোর্স ফাইল দিয়ে দেবে, আপনি চাইলে যখন তখন এডিট করতে পারবেন। কিন্তু আগের 2টাতে কি বলছে, সোর্স ফাইল দিবে না, এডিট করার প্রয়োজন হলে এই ক্লায়েন্টের এই ফ্রিল্যান্সারের কাছে এসে আবার এডিট করাইতে হবে। এটার জন্য নেবে $25। সো এরকম ভাবে আপনি চাইলে কন্ডিশন সেটআপ করে দিতে পারেন যে এই জিনিসগুলা আমার এই ডিজাইনের জন্য প্রযোজ্য, ঠিক আছে। তারপর আরেকজনের গিগ যদি দেখি, সেম একই ভাবে দেখেন, এই একটা ডিজাইনের জন্য 1 ইমেইলের জন্য সে $45 নিচ্ছে, ঠিক আছে। তো এটা যার যেমন কোয়ালিটি তার সেমন ডিমান্ড। এই লোক আবার নিচ্ছে কি $5, সিম্পল এইচটিএমএল ইমেল সিগনেচার $5 নিচ্ছে। তো একই জায়গাতে প্রাইসের ভেরিয়েশন, একটা 5, একটা 15 আর একটা 45। আপনি কিভাবে প্রাইস সেটআপ করবেন, আপনি জিনিসটাকে ক্যালকুলেট করবেন আপনার সময়ের সাথে। মনে করেন যে আপনার একটা ইমেল সিগনেচার ডিজাইন করতে সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে, এবং আপনি সারা দিনে কামাই করেন 1000 টাকা, 1000 টাকা বা কত ডলার, $10 আপনার সারা দিন, মানে 8 ঘন্টা ডিউটি টাইমে আপনি $1000 1000 টাকা ইনকাম করেন। ওইটারে যদি আপনার এক্সপেন্সের সাথে তুলনা করেন যে আপনার 2 ঘন্টা লাগবে, তাহলে আপনার $2 হলেই এনাফ। $2 আপনি একটা ইমেল সিগনেচার ডিজাইন করে দিতে পারবেন, সেটা আপনার জন্য রিজনেবল। আপনি যে সময়টা ব্যয় করতেছেন 2 ঘন্টা, এটার পিছনে আপনার $2 হলে আপনি স্যাটিসফাইড আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী। তো সেইভাবে আপনি সেটআপ করবেন আপনার প্রাইসটা। এখন আপনি নতুন অবস্থায় আপনি যদি $15 $20 দিয়ে রাখেন, এরা তো বুঝতেছে যে নতুন, মানে নতুন সেলার, কিন্তু আপনার কাজের কোয়ালিটি কেমন না কেমন না জানি কিন্তু আন্দাজ একজন আসবে না। কিন্তু অল্প দাম হলে অ্যাটলিস্ট টেস্ট করার জন্য হলেও আসবে। আর ফাইবারের মিনিমাম মানে গিগের প্রাইস সেট হচ্ছে $5। সো $5 আপনি চাইলে দিয়ে শুরু করতে পারেন, বেসিক দিলেন $5, তারপরে $10, তারপরে $15, এরকম ভাবে একটা প্রাইস রেট সেট করতে পারেন। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে একটা ইমেল সিগনেচারের জেনারেট করব, টেক্সট। আচ্ছা, 2টা এআই রিসেন্টলি খুব ভালো টেক্সট জেনারেটরের জন্য রেজাল্ট দিচ্ছে, একটা হচ্ছে ডিপসেক আর একটা হচ্ছে চ্যাটজিপিটি। সেই 2টার কাছ থেকে আমরা জেনারেট করে নেব, ভিন্ন ভিন্ন ভাবে জেনারেট করব, দেখি কে কি রকম দেয়।
আচ্ছা এর কাছে বলবো হচ্ছে আই উইল ডু এ ফাইবার gig for email signature. Write me a title and description with best SEO জাস্ট এটুকুই লিখলাম সেম কথা এর কাছে দেখি কি কি বলে আচ্ছা সে প্রথমে কি দিয়েছে ফাইবার টাইটেল ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার হবে এই যে ডিজাইনে প্রফেশনাল এইচটিএমএল সিগনেচার ক্লিকেবল আমি তো বলছি কি পিএইচডি করব I will design in Photoshop and Illustrator not এখন দেখেন সে দিয়ে দিয়েছে যে ডিজাইন প্রফেশনাল ইমেজ সিগনেচার পিএইচডি অর এআই উইথ ইওর লোগো এন্ড ইনফরমেশন ঠিক আছে তারপর ডেসক্রিপশন গুলো এখানে দিছে রিপশেক কি কয় আচ্ছা আইডেন্টিটি স্টানিং ইমেল সিগনেচার প্রফেশনাল ডিজাইন তো বেশি বোঝে বেশি কথা কয় সবকিছু দিয়ে দিয়েছে এখন আপনি চাইলে সরাসরি কপি করে নিয়ে বসাই দিতে পারবেন না তো এই জিনিসগুলোর ভিতর থেকে কোনটা আপনার প্রয়োজন এবং কোনটা দরকার নেই সেটা আপনাকে নিতে হবে যেমন একটা একটা করে নিতে হবে এই দুটো এখানে থাক এখন চলেন আমরা নতুন একটা গিগ ক্রিয়েট করতে যাই তো নতুন গিগ ক্রিয়েট করার জন্য মাই বিজনেসে যাবেন অথবা আপনাদের যে সেলার মোডে অন করার পরে ওখানে দেখবেন যে ক্রিয়েট নিউ গিগের অপশন পাবেন সেখানে যে ক্রিয়েট এ নিউ গিগ একটা নতুন প্রোফাইলে নিউ সেলার হিসাবে আপনি সর্বোচ্চ 4টা গিগ ক্রিয়েট করতে পারবেন সর্বোচ্চ 4টা তারপরে ধাপে ধাপে যখন লেভেল 1 এ যাবেন তখন সম্ভবত 10টা তারপরে হচ্ছে 15টা মনে হয় এরকম আমার কয়টা করা আছে 1 2 3 4 5 6 7 8টা করা আছে আরো 2টা করতে পারবো সেখানে ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে প্রথম স্টেপে বলতেছে কি টাইটেল লেখো ক্যাটাগরি সিলেক্ট করো তারপর হচ্ছে সার্চ ট্যাগ বসাও সো সার্চ ট্যাগ হচ্ছে কি যেটা যে আমাদের মেইন এই যে ইমেল সিগনেচার এটা হচ্ছে একটা মেইন সার্চ ট্যাগ এর সাথে সাথে আরো 4টা বসাইতে হবে সো গিগ টাইটেল এখানে ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার হবে এই জায়গা থেকে আমি নিয়ে নিই ডিজাইনে প্রফেশনাল ইমেল সিগনেচার উইথ লোগো এন্ড ইনফরমেশন জিনিসটা ভালো আচ্ছা এরা কি বলছে দেখি আই উইল ডিজাইন প্রফেশনাল কাস্টম ইমেল সিগনেচার ফর আউটলুক মানে কয়টা প্ল্যাটফর্মের নাম বলে দিয়েছে অমুক তমুকের জন্য ডিজাইন করব সো এই আমি যেহেতু পিএইচডি ইমেল ইয়াতে করব পিএইচডি ইলাস্ট্রেটর আচ্ছা এটা এই জায়গায় এরা সাজেশন করতেছে কি শর্টার টাইটেলস ঠিক আছে টাইটেল ক্যান বি শর্টার এন্ড নাম্বার আছে এটা হবে না এই যে লুকস গুড হাউএভার শর্ট টাইটেল সেলস বেটার মানে ছোট টাইটেল দিবেন সেটা সার্চ রেজাল্টে আসে ভালো এবং ওইটা সেল হয় বেশি তাই বলতেছে ওরা সো ডিজাইন প্রফেশনাল ইমেল সিগনেচার ইন পিএইচডি অর এআই উইথ ইওর লোগো এটা এনাফ ছোট আছে এর ছোট আর করার দরকার নাই আচ্ছা এবার সিলেক্ট ক্যাটাগরিতে আসেন এখান থেকে আপনি গ্রাফিক ডিজাইন আছে প্রথম ক্যাটাগরি তারপর সাব ক্যাটাগরি হিসেবে আপনি এখানে ইমেল ডিজাইন বা সিগনেচার ডিজাইন দিয়ে দেন সো এই জিনিসগুলো যদি আপনি এলোমেলো করে ডিজাইন করেন আপনার গিগ অ্যাপ্রুভ হবে না ওরা অটোমেটিক্যালি আপনার ক্যাটাগরি চেঞ্জ করে দেবে ইমেল ডিজাইন ঠিক আছে ইমেল ডিজাইনের ভিতরে আবার কি বলছে ক্যাটাগরি ইমেল টাইপ কোন টাইপের ইমেল এখানে বলবো যে মার্কেটিং নিউজলেটার তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম কোন কোন প্ল্যাটফর্মে আমি ডিজাইন করব এখানে ফটোশপ দিয়ে ডিজাইন করব তারপরে হচ্ছে ইলাস্ট্রেটর কি আছে ইলাস্ট্রেটর চোখের সামনে ইলাস্ট্রেটর নাই ওকে তারপরে হচ্ছে এখন পজিটিভ কিওয়ার্ড সার্চ কিওয়ার্ড 5 ট্যাগস ম্যাক্সিমাম 5টা ট্যাগ আপনি এখানে সর্বোচ্চ দিতে পারবেন সো আমি যদি একে বলি যে আমার ইমেল সিগনেচার হচ্ছে মেইন ট্যাগ এর পাশাপাশি আরো কিছু ট্যাগ রিসার্চ করে দাও রিসার্চ মি এ কি হইছে কথা কোন কা 5 বেস্ট সার্চ ট্যাগ ফর ফাইবার আচ্ছা ইমেল সিগনেচার ডিজাইন প্রফেশনাল পিএইচডি ডিজাইন মোটামুটি সবগুলোই নেওয়া যায় ইমেল সিগনেচার ডিজাইন যেটা হচ্ছে মেইন ট্যাগ আচ্ছা এখানে আবার আরেকটা জিনিস আছে যদি আপনার ট্যাগের সাইজ বেশি বড় হয় সেই জিনিসটা আবার নিবে না 20 ক্যারেক্টারের বেশি আবার নিবে না
সেটাও ওদিকেও খেয়াল রাখতে হবে। PSD, তারপর আছে ইমেল সিগনেচার উইথ লোগো, কাস্টম ইমেল সিগনেচার, প্রফেশনাল ইমেল সিগনেচার, কাস্টম ইমেল সিগনেচার। প্রফেশনাল আমরা মনে হয় একবার এতে লিখছি, দেখেন টাইটেলে লিখছি প্রফেশনাল ইমেল সিগনেচার, ওইটা সার্চ ট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যেটা অলরেডি একবার লিখে রাখছি ওইটা দরকার নাই। আচ্ছা, এর বলি সামথিং নিউ। আচ্ছা, আরেকটা দিতে পারি কর্পোরেট ইমেল সিগনেচার। কর্পোরেট ইমেল সিগনেচারটা একটা নতুন কিওয়ার্ড। এগুলা কিন্তু আমি আন্দাজে রিসার্চ করতেছি, আপনারা কিওয়ার্ড রিসার্চের যে প্রসেসগুলো সেখানে আছে, যে টুলসগুলো আছে ওইগুলা দিয়ে ডিজাইন করবেন। এডিটেবল ইমেল সিগনেচার, আচ্ছা ইমেল সিগনেচার টেমপ্লেট দিলাম, শুধু ইমেল সিগনেচার টেমপ্লেট। হ্যাঁ, কপি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, এটা হলো একটা স্টেপ গেল। এখন দেখেন 2 3 4 5 6টা টোটাল 6টা স্টেপ কমপ্লিট করার পরে আপনার গিগটা পাবলিশ হওয়ার জন্য উপযুক্ত হবে। সেভ এন্ড কন্টিনিউ। এই জায়গা বলতেছে কি ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগস উইথ মোর দেন 20 ক্যারেক্টার। এখানে প্রত্যেকটাই 20 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, ঠিক আছে? সেইগুলা বাদ, এগুলা চলবে না, এর থেকেও ছোট লাগবে। এই দুইটা মনে হয় চলবে, খালি ওই দুইটা চলবে, ছোট ছোট ট্যাগ দিতে হবে। এবার সেকেন্ড স্টেপে আসছে প্রাইসিং। কম দিলে হবে, ম্যাক্সিমাম 5টা, ম্যাক্সিমাম 5টা, মিনিমাম আপনি আরো কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসেন প্রাইসিং। প্রাইসিং আছে এই যে সিঙ্গেল প্যাকেজ যেটা বলছিলাম, এটা হচ্ছে সিঙ্গেল প্যাকেজ। আপনি চাইলে এখানে অফার প্যাকেজ 3টা স্ট্যান্ডার্ড প্যাকেজও দিয়ে দিতে পারেন। তো 3টা প্যাকেজে কি কি দিবেন, অন্যান্যদের যে যেগুলো আছে গিগগুলো আছে ওগুলো একটু রিসার্চ করে দেখে নেবেন। এখানে হচ্ছে আমি বসাই দিলাম একটা নাম, বেসিকে মনে করেন যে ইমেল সিগনেচার ডিজাইন, এটা নাম দিলাম। তারপরে এখানে ডেসক্রিপশনে লিখবো হচ্ছে PSD এডিটেবল সিগনেচার ডিজাইন, এডিটেবল সিগনেচার ডিজাইন। এখন এটা ডিজাইনটা সাবমিট করতে আমার বা ডেলিভারি দিতে কতদিন সময় লাগবে? ডেলিভারি টাইম সর্বনিম্ন 1 দিন, তারপর 2 3 দিন 4 5 দিন যা দেন। 1 দিন সময় দিলাম। তারপরে বলছে কি নাম্বার অফ ডিজাইন ইমেজ, আপনি কতগুলা ডিজাইন বা ভেরিয়েশন তাকে দিবেন, একটাই দিব। তারপরে হচ্ছে কটা সেকশন থাকবে, একটাই সেকশন থাকবে টোটাল। কাস্টম অ্যাসেট ডিজাইন ওই যা আছে একটাই, রেসপন্সিভ ডিজাইন দিব না, আমরা রেসপন্সিভ দিব না। কনভার্ট HTML CSS ও করব না। এডিটেবল টেমপ্লেট, সোর্স ফাইল তাকে দিব না, ইমেল সেটআপ করে দিব না। তারপরে আসছে কি রিভিশন, মানে ডিজাইনটা করে দেওয়ার পরে আপনি কয়বার রিভিশন তাকে দিবেন ফ্রিতে। মোটামুটি আমি এখানে 5 রিভিশন দিলাম, যে 5 বার পর্যন্ত ফ্রিতে রিভিশন করাইতে পারবা, এবং এই গিগের দাম রাখলাম হচ্ছে $5, ঠিক আছে? তারপরে টোটাল প্রাইস $5। এখন চাইলে এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেওয়া যায়। যেই ডেলিভারিগুলো অনেক সময় দেখা যায় কি 7 দিন লাগবে হচ্ছে গিগে, আমি নরমালি কাজ করলে 7 দিন লাগবে ডেলিভারি দিতে, সেইগুলো যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিয়ে দিই তাহলে 2 দিনে ডেলিভারি দেবো, তার জন্য এক্সট্রা আরো চার্জ দিতে হবে। এরকম ভাবে আপনি এডিশনাল চার্জ অ্যাড করতে পারেন। তো এগুলো করার দরকার নাই, প্রথম অবস্থায় বেসিক যা আছে এটাই থাক। একটা প্যাকেজ দিলাম, 3টা প্যাকেজ সেট করতে চাইলে এগুলো স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম প্যাকেজ আপনারা সেট করবেন নিজের মতো। তারপরে চলে আসেন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। এবার আসছে হচ্ছে ডেসক্রিপশনের পালা। তো ডেসক্রিপশনে আমরা এখান থেকে যেটা জেনারেট করছি এর ভিতর থেকে কতটুকু কি নেওয়া যায় এই জিনিসগুলো দেখি। আচ্ছা, প্রথম থেকে এই প্যারাটা নিব, এটা একটা ডেসক্রিপশন, মানে মানে একটা লোককে অফার করা হচ্ছে যে কি কি খুঁজতেছে সে, আমরা পারফেক্টলি জিনিসগুলো ডিজাইন করে দেব। মডার্ন স্টাইল ইমেল সিগনেচার খুঁজতেছো, ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করব প্রফেশনালি, ঠিক আছে? আমার খুব হাই কোয়ালিটি আছে, সহজে আপডেট করা যাবে, এই ধরনের ব্যাপার-স্যাপার। এবার বলছে যে হোয়াটস ইনক্লুডেড, কি কি থাকবে আমার ডিজাইনের মধ্যে, কি কি থাকবে। কাস্টম ডিজাইন করব অবশ্যই, কোনো টেমপ্লেট এডিট করব না, PSD অথবা ইলাস্ট্রেটর দিয়ে করব। তারপর হচ্ছে লোগো বসাবো, ফটো, কন্টাক্ট ইনফরমেশন বসাবো, সোশ্যাল মিডিয়া, এগুলো পুরোটা কপি করে যেগুলো বাদ দেওয়ার ওখান থেকে বাদ দিই। আচ্ছা, ক্লিকেবল সোশ্যাল মিডিয়া এটা আমরা দিব না, ওটা বাদ। তারপরে মডার্ন এন্ড ক্লিন ডিজাইন, PNG আর JPG, তারপরে ফুললি এডিটেবল সোর্স ফাইল, আচ্ছা এটাও থাক। শুধু একটা জিনিস আমাদের দরকার নাই, যেটা হচ্ছে এই কি বলে এটার নাম, ক্লিকেবল যেটা। আচ্ছা, এখানে সাজাইতে আপনি চাইলে 1 2 3 দিয়েও সাজাইতে পারেন, এরকম ডট দিয়েও সাজাইতে পারেন। এগুলা এই যে এখান থেকে লিস্ট করে দেখেন 1 2 3 অথবা এরকম ডট ডট দিয়ে সিঙ্গেল যে কোনো লাইনকেও চাইলে ওরকম করতে পারেন। তারপরে বোল্ড,
করতে পারেন, এখান থেকে ইটালিকও করতে পারবেন, ঠিক আছে, অনেকটা ডিজাইন করে সাজানোর মতো আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। আচ্ছা, তারপরে বলতেছে পারফেক্ট ফর বিজনেস ওনার, তারপর ওটা দরকার নাই। কেন আমার ডিজাইনটা পছন্দ করবে সে, ওয়াই চুজ মি, কেন আমার ডিজাইন পছন্দ করবে? আই ক্যাচিং এন্ড ইউনিক ডিজাইন হবে, 100% রিডেবল সোর্স ফাইল হবে, ফাস্ট ডেলিভারি এন্ড ফ্রেন্ডলি সাপোর্ট, রিভিশন আনটিল ইউ আর স্যাটিসফাইড, যতক্ষণ তোমার ভালো না লাগবে ততক্ষণ আমি ডিজাইন করেই যাব, প্রয়োজনে জীবন উৎসর্গ করব, ঠিক আছে। ওকে, এটা জীবনেও দিব না, এখানে দিব হচ্ছে গুড ইংলিশ কমিউনিকেশন। আচ্ছা, তারপরে আর কি বলছে? আচ্ছা, লেটস ক্রিয়েট ইমেল সিগনেচার, একটু ফুটারে দিয়ে দেওয়াই যেতে পারে। আচ্ছা, এরা কি কি লিখছিল গিগের জন্য? হোয়াট ইউ গেট ইন ডেলিভারি অর্ডার, ডেলিভারিতে কি কি পাবা? হাই কোয়ালিটি, ফুল রেসপন্সিভ, ক্লিন সোশ্যাল মিডিয়া আইকনস, প্রোফাইল, পোর্টফোলিও, এই জিনিসই দিছি। পারফেক্ট ফর কোন কোন কিসের জন্য পারফেক্ট? বিজনেস ওনার, এন্টারপ্রেনিউর, ফ্রিল্যান্সার, কনসালটেন্ট, সেলস প্রফেশনাল। আচ্ছা, হাউ টু অর্ডার, অর্ডার কেমনে করতে হয় সেটা আমাদের শেখানোর দরকার নাই। আচ্ছা, এই জায়গাতে এই জিনিসগুলো দিয়ে দিতে পারে। এফএকিউ, এফএকিউটা দরকার। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটার জন্য আলাদা একটা সেকশন আছে, ওইখানে আমরা অ্যাড করব, ডেসক্রিপশনে দরকার নাই। সো ডেসক্রিপশন এই পর্যন্তই আমাদের এনাফ। চলে আসেন আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। এই যে এই নিচের দিকে ছিল এফএকিউটা। আচ্ছা, রিকোয়ারমেন্ট, এখন এই ডিজাইনটা করার জন্য আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি কি জিনিস নেবেন, আপনার কি কি জিনিস প্রয়োজন বলেন তো? একটা ইমেল সিগনেচার ডিজাইন করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি জিনিস আমাদের প্রয়োজন হয়, কে বলতে পারবেন? একজন বলেন, দাঁড়ায় বলেন, একজন একজন দাঁড়ায় বলেন, দাঁড়ান, আপনি বলেন কি কি লাগবে। প্রথমত লাগবে কোম্পানির লোগো, দ্বিতীয়ত লাগবে কন্টাক্ট ইনফরমেশন, তারপরে হচ্ছে যদি কোনো ছবি দিতে চায় সেই ছবি। এই হচ্ছে এই তিনটা জিনিস কমনলি প্রয়োজন, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রশ্ন অ্যাড করে দেব, অ্যাড নিউ কোশ্চেন। প্রশ্ন আমরা দিয়ে দিব, মানে রিকোয়ারমেন্ট যেটা আমাদের রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে হোয়াট ইজ ইওর কোম্পানি লোগো বা ওয়েবসাইট, ঠিক আছে, এটা রিকোয়ার্ড। এখন এই যে প্রশ্নটা করছি হোয়াট ইজ ইওর কোম্পানি লোগো, সে তার কোম্পানির লোগো কোনটা বা কি সেটা দিবে কিভাবে? গেট ইন ফাইল, এখান থেকে আমরা দিব হচ্ছে অ্যাটাচমেন্ট। সে লোগোটা যেহেতু দিবে হয়তো একটা জেপিজি ফাইল বা পিএনজি ফাইল দিবে, যেন অ্যাটাচ করে দিতে পারে, এটাকে অ্যাড করলাম। তারপরে দিব হচ্ছে ইওর কোম্পানি অথবা পারসন ফুল ইনফরমেশন, এটা টেক্সট ফরম্যাটে থাকবে। তারপরে দিব হচ্ছে ইওর পিকচার, এটা যাবে অ্যাটাচডে, মানে যেগুলা ফাইল পাঠাইতে হবে সেই জিনিসগুলো যাবে অ্যাটাচডে, ঠিক আছে। আর যেগুলা লিখে দিলে আপনি অ্যানসারটা বুঝতে পারবেন সেটা হচ্ছে এই টেক্সট মোডে থাকবে। আচ্ছা, এরপর আপনি চাইলে হচ্ছে সাইজ, কাস্টম সাইজ ইফ নিডেড, কাস্টম সাইজ যদি কোনো প্রয়োজন হয় সেটা কি কি। আপাতত এই চারটা প্রশ্ন হলে আমাদের ডিজাইন আমরা শুরু করতে পারতেছি। আচ্ছা, এই ইনফরমেশনের জায়গাটা আরেকটু যদি ক্লিয়ার করি, যেমন ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট, লোকেশন, ফ্রি টেক্সট, সেভ। আমাদের চারটা স্টেপ মোটামুটি কমপ্লিট। এরপর আসছে গ্যালারি সেকশন। গ্যালারিতে হচ্ছে এই জায়গাতে ইমেজ দিতে হবে, ইমেজ আপ টু 3। আপনি গিগের জন্য 3টা ইমেজ সর্বোচ্চ দিতে পারবেন। তারপরে এখানে চাইলে একটা ভিডিও দিতে পারবেন, একটা ভিডিও এখানে চাইলে ডকুমেন্ট অ্যাড করে দিতে পারবেন, যেই ডকুমেন্টসটা আমরা রিজুমের সাথে বানাইছিলাম যে আমার কাজের যে স্যাম্পলগুলো, সেই ডকুমেন্টস আপনি এখানে পিডিএফ ফাইল করে আপলোড করতে পারবেন, যে ক্লায়েন্ট দেখবে যে আপনার কাজের কোয়ালিটিটা কেমন আছে। অ্যাকচুয়ালি এটা বাধ্যতামূলক না, চাইলে আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। সেখানে গিগ ইমেজ মিনিমাম একটা দিতেই হবে, সর্বোচ্চ 3টা। ব্রাউজে আসি, আমরা একটা ইমেজ ডিজাইন করছিলাম, এই ইমেজটা, এটা হচ্ছে প্রাইমারি ইমেজ, মেইন ইমেজ যেটা, এটা থাকবে সবার সামনে। তারপরে বাকি যে দুইটা ওটা ওপেন করার পরে দেখা যাবে দুইটা ইমেজ, আপাতত একটাই দিলাম। এরপরে এখানে হচ্ছে আই ডিক্লেয়ার দ্যাট দোজ ম্যাটেরিয়াল ক্রিয়েটেড বাই মাই সেলফ বা আমার টিম। এখানে যদি অন্য কোনো কিছু থাকে কপিরাইট থাকে সেটা দায়ভার আমি মাথায় নিচ্ছি, যদি আমার গিগ ডিলিট করে দাও ফাইবারে কোনো দোষ নাই। ব্যাপারটা এরকম, আপনার যে ডিসক্লেমার আছে সেটা টিক দিয়ে দিতে হবে, বাকিটুকু খেলা শেষ। এবার সেভ এন্ড কন্টিনিউ দেন, আপনি অলমোস্ট এখন রেডি।
আপনার গিগটা এখন লোডিং হচ্ছে। যদি শুধু পাবলিশ গিগে দিয়ে দেন তাহলে এটা চলে যাবে রিভিউতে, রিভিউতে যাওয়ার পরে আপনার গিগ ফাইনালি এই যে লিস্টে চলে আসবে। এখানে এই যে গিগ, যে গিগ আছে এই গিগের লিস্টে এখানে চলে আসবে। এইটুকু হচ্ছে গিগ তৈরির কাজ। এই পর্যন্ত আপনারা টোটাল কমপ্লিট করবেন। যারা যারা অ্যাকাউন্ট করছেন, যারা ভবিষ্যতে কাজ করতে চান তারা এটা কমপ্লিট করবেন। যেহেতু আমি এটা পাবলিশ দেই নাই, আমার এটা দেখেন ড্রাফটে এসে সেভ হয়ে আছে এখানে, ঠিক আছে? সো ড্রাফটে সেভ হয়ে আছে। যদি পেন্ডিং অ্যাপ্রুভালে থাকে, যেটা এখনো অ্যাপ্রুভ করে নাই, তাহলে পেন্ডিং অ্যাপ্রুভালের মধ্যে থাকবে। যদি ফাইবার কর্তৃপক্ষ মনে করে যে আপনার গিগে কোনো সমস্যা আছে, কিছু চেঞ্জ করতে হবে, তাহলে এটা ওরা রিকোয়ার্ড মডিফিকেশনের মধ্যে দিয়ে দিবে। এখানে এই জায়গাটা চলে আসবে, আপনি আবার মডিফাই করে আবার সাবমিট করবেন পাবলিশ করার জন্য। এই হচ্ছে ফাইবার গিগের কাজ। তো গিগ পাবলিশ হওয়ার পরে কি কি জিনিস, কি কি ঘটনা ঘটে দেখেন এখানে এরকম দেখতে পাবেন, ইমপ্রেশন, ক্লিকস, অর্ডার বা ক্যান্সেলেশন। এই জিনিসগুলো কি? সো প্রথমটা হচ্ছে আপনি গিগের নরমালি একটা দেখতে পাচ্ছেন, একটা ওভারভিউ দেখতে পাচ্ছেন। এটার উপর ক্লিক করলে এটার হিস্টোগ্রাম দেখা যাবে। সো প্রথমত হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি? আমি যেমন এই যে এখানে ইমেল সিগনেচার লিখে সার্চ করছি, আমার সামনে যে রেজাল্টগুলো আসছে এটা প্রত্যেকের ইয়াতে প্রোফাইলে একটা একটা করে ইমপ্রেশন যোগ হয়েছে। আমার সামনে যে ডিজাইনগুলো আসছে ফার্স্ট পেজে, মোটামুটি যে 36 বা 40টা ডিজাইন আছে, এই 40টা ডিজাইনে প্রত্যেকের একটা করে ইমপ্রেশন যোগ হয়েছে। মানে আপনার ডিজাইনটা যখন কোনো বায়ারের সামনে যে করবে ওইটা একটা ইমপ্রেশন যোগ হবে। তারপরে কি বলছে? ক্লিক। আমার যেই ইয়াটা ভালো লাগছে, টেমপ্লেটগুলো ভালো লাগছে, দেখেন এখানে 3-4টা টেমপ্লেট ওপেন করছি না, প্রত্যেকটা টেমপ্লেটে একটা একটা করে ক্লিক যোগ হয়েছে। এটা কেন ওপেন করছি আমি? এই যে উপরের যে ইমেজটা, এই ইমেজটা দেখে আমার ভালো লাগছে, যেটা হয়তো বা ডিজাইনের ভিতরে ভালো কিছু থাকতে পারে। আমরা যেটা ডিজাইন করছি যে ইমেজটা, ওই ইমেজটা যদি ক্লায়েন্টের দেখে ভালো লাগে, আমাদের গিগেও ক্লায়েন্টটা কি করবে? ক্লিক করবে। ঠিক আছে? এরকম ভাবে আপনি চেষ্টা করবেন যে এই টাইটেল ডেসক্রিপশনের পাশাপাশি ইমেজটাকেও অ্যাট্রাকটিভ করার জন্য, ইমেজ দেখে আপনার ক্লায়েন্ট ক্লিক করে। ক্লিক করার পরে দেখে শুনে সবকিছু প্রাইস পছন্দ হওয়ার পরে যদি এখান থেকে কন্টিনিউ করে প্লেস অর্ডার করি, তাহলে আপনার এখানে একটা অর্ডার যোগ হবে। অর্ডার শুরু হওয়ার পরে যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এটা ক্যান্সেলেশন রেট বাড়বে। দেখা গেল যে আপনি 10টা অর্ডার নিয়েছেন, 10টার ভিতরে 5টা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, আপনি কমপ্লিট করতে পারেন না, তাহলে 50% ক্যান্সেলেশন রেট হবে। তো এই হচ্ছে ডিটেইলস। এবং প্রতিদিনের যে হিস্টোগ্রাম গিগের পারফরম্যান্স, এই জিনিসগুলো চেক করবেন যে প্রতিদিন আমার গিগটা কতজন মানুষের কাছে যাচ্ছে, এটা কি প্রতিদিন বাড়তেছে না কমতেছে। যদি কমে তাহলে কেন কমতেছে এটা অ্যানালাইসিস করতে হবে। একমাত্র কারণ আপনার গিগ ব্যাকলিংক করা নাই, আপনার গিগ মার্কেটিং করা নাই, আপনার গিগের এসইও করা ঠিক নাই। এই কারণে পারফরম্যান্স সবসময় কমতে থাকে। তো এখানে দেখেন এটা হচ্ছে আপনার 16 মাসে আমার 60টা ইমপ্রেশন হয়েছে, তারপরে ডাউন হয়েছে, আবার উঠছে নামছে, উঠছে নামছে। এদিকে আবার 27 তারিখে 51 ইমপ্রেশন, আবার কমছে নামছে, কমছে নামছে, এরকম। যে লাস্ট 3 তারিখে ওদের খাবার তো শীট ভিতরে দুই পাশে আছে ওদের, দেখেন 3 তারিখে লাস্ট হচ্ছে 24টা ইমপ্রেশন। প্রতি 24 ঘন্টা পর পর আপনার এই ইমপ্রেশনগুলো চেঞ্জ হয় বা যুক্ত হয়। সো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এসইও প্রথমত, দ্বিতীয়ত আপনাকে আপনার অনলাইনের অ্যাক্টিভিটি। ফাইবারের কথা হচ্ছে তুমি 24 ঘন্টা অনলাইনে থাকো, তোমার ইমপ্রেশন ভালো দিব, তোমাকে অর্ডার দিব, 24 ঘন্টা অনলাইনে থাকতে হবে। আপনার মোবাইল অ্যাপস আছে, মোবাইল অ্যাপসের ডাটা কানেক্ট করে রাখবেন, যতক্ষণ বাসায় থাকেন বাসার পিসি অন করে রাখবেন। মানে 24 ঘন্টা আপনাকে অনলাইনে থাকতে হবে, তাহলে আপনি অর্ডার পাবেন। আপনি যদি মনে করেন যে আপনি ঘুমাই ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপনার জন্য ফাইবার না, আপনার জন্য রিমোট জব অথবা অন্য কোনো সেক্টর। হ্যাঁ, সেটা অন্য ব্যাপার। তো এই হচ্ছে গিগের একটা পুরো গিগের মনে করেন যে মানে কাজকর্ম কি রকম, কিভাবে কাজ করে, কি দেখি হয়, পুরো জিনিসটা দেখাই দিলাম। এখন গিগ আপনারা সবাই ক্রিয়েট করবেন। গিগের ইমেজ, একটা গিগের ইমেজ অলরেডি আজকে ডিজাইন করবেন এবং কালকের মধ্যে একটা করে গিগ সবাই পাবলিশ করে, কালকে থেকে ছুটি, ঈদের আগে একটা করে গিগ যারা অ্যাকাউন্ট করছেন প্রত্যেকের অ্যাকাউন্টে একটা করে গিগ পাবলিশ হইতে হবে। আজকে পুরো জিনিসটা দেখাই দিলাম, কাহিনী খেলা খতম। আজকে ডিজাইন গিগের ইমেজ ডিজাইন করবেন, 4টা ক্যাটাগরি বলে দিছি, বা ওই 15টা ক্যাটাগরির মধ্যে